ওয়েলকাম ব্যাক এগেইন দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। আমরা হেলথ টিমের বেশ কয়েকটা পার্ট নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে গেছে। এখন তোমাদের সাথে যেটা আলোচনা করতে চলেছি সেটা দেখো, এর কোশ্চেনটা অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছ। রাইট ডাউন দ্য রোল অফ হেলথ টিম ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। তার সাথে এটা কন্টিনিউ করতে করতে যদি ভিডিও লেন্দি না হয়ে যায় তাহলে পরের কোশ্চেনটাও আলোচনা করে দেব। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবে, কন্টিনিউ দেখবে, এবং যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এই ডি পর্যন্ত যে কোশ্চেনটা রয়েছে সেগুলো কিন্তু সব ডিসকাস করা হয়ে গেছে, তোমরা দেখে আসবে অবশ্যই। আর এখন যেটা বলবো সেটা দেখো, দ্য রোল অফ হেলথ টিম, অর্থাৎ হেলথ টিম আমরা পড়েছি। হেলথ টিম কাকে বলে? হেলথ টিম হচ্ছে হেলথের ইমপ্রুভেশনের জন্য যে কয়েকটা মেম্বার, গ্রুপ অফ মেম্বার যারা বিভিন্ন ধরনের ফাংশনস প্রোভাইড করবে, সেই তারা যে টিমের মধ্যে থাকবে তাদেরকে একটা হেলথ টিমের আওতায় আনবো। সেখানে আমরা বিভিন্ন মেম্বার্স পড়েছি, পিএইচএনের ফাংশনস পড়েছি। এবারে পড়বো ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে এই হেলথ টিমের রোল কি, ইমপ্লিমেন্টেশন করে হেলথ টিম, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, ইচ মেম্বার অফ হেলথ টিম প্লেস এ ক্রিটিক্যাল রোল ইন এনশিওরিং দ্য প্রোগ্রাম রিচেস ইটস অবজেক্টিভ। ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে মিনিস্ট্রি অফ হেলথ, অর্থাৎ মিনিস্ট্রি অফ হেলথ এর কি রোল রয়েছে সেটা দেখো। প্রথমত হচ্ছে পলিসি ফর্মুলেশন অ্যান্ড ওভারসাইট। তাহলে মিনিস্ট্রি, একটা হেলথের মিনিস্ট্রি, সে কী করবে? বিভিন্ন ধরনের পলিসি ফর্মুলেট করে দেবে, এবং সেই পলিসি ফর্মুলেট করে দেওয়ার পরে কিন্তু রিসোর্স যেগুলো রয়েছে, তারপরে বিভিন্ন যে অ্যাডভোকেসি, ক্যাপাসিটি বিল্ডিং, সেগুলো কিন্তু করতে হবে আস্তে আস্তে। তো দেখো, দ্য মিনিস্ট্রি অফ হেলথ ইজ রেসপন্সিবল ফর ওভারঅল ম্যানেজমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন of NIP. NIP mean National Immunization Program. It sets National Immunization Policy. ন্যাশনাল ইমিউনাইজেশন সম্বন্ধে পলিসি সেট করছে। এছাড়া হচ্ছে গাইডলাইন্স দেয় এবং কিছু টার্গেটস থাকে, বিভিন্ন টার্গেটস থাকে যে এতটা অ্যাচিভমেন্ট করবো ইমিউনাইজেশনের মাধ্যমে, এতটা প্রিভেন্টেবল ডিজিজকে প্রিভেন্ট করা যায়, সেগুলো কিন্তু একটা গাইডলাইন্স থাকে আর টার্গেটস থাকে। এখানে আর কী করে? রিসোর্স অ্যালোকেশন, অর্থাৎ যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে অ্যালোকেশন করা। সার্ভিলেন্স অ্যান্ড মনিটরিং, অ্যাডভোকেসি অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিকদের অ্যাওয়ার করা যে বাচ্চাদের যে সমস্ত প্রিভেন্টেবল ডিজিজগুলো রয়েছে, কী ডিজিজ রয়েছে সেগুলোর নামকরণ বলে দেওয়া, এবং কি ভ্যাকসিন নিলে সেগুলো প্রিভেন্ট করা যায় সেই সম্বন্ধে। ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, তো এটা হচ্ছে পলিসি ফর্মুলেশনের মধ্যে হচ্ছে রোলস। এছাড়া রয়েছে স্টেট অ্যান্ড রিজিওনাল হেলথ ডিপার্টমেন্টস, অর্থাৎ এরা স্টেট অ্যান্ড রিজিওনাল হেলথ ডিপার্টমেন্টে কী ফাংশনস করছে? কোঅর্ডিনেশনের মাধ্যমে কী করা হয়? কোঅর্ডিনেটস উইথ লোকাল হেলথ টিমস অ্যান্ড এনশিওর অ্যালাইনমেন্ট অফ ইমিউনাইজেশন অ্যাক্টিভিটিস উইথ ন্যাশনাল গাইডলাইন্স। এছাড়া হচ্ছে লজিস্টিক্স ম্যানেজমেন্ট, লজিস্টিক্সে কী করা হয়? ওভারসি ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন কী করে করা হয় অ্যাট স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, এগুলো দেখা হয়, এবং এনশিওর ভ্যাকসিন স্টোর প্রপারলি ভ্যাকসিনটাকে স্টোর করা হয়েছে কিনা সেটা এনশিওর করা হয়। এছাড়া হচ্ছে সুপারভিশন অ্যান্ড মনিটরিং, কী করা হয়? ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন লোকাল লেভেলে সেটা মনিটর করা হচ্ছে, এবং রিপোর্টিং অ্যান্ড ডেটা ম্যানেজমেন্ট সম্বন্ধে কিছু ডেটা ম্যানেজমেন্ট করা এবং রিপোর্টিং করা। এছাড়াও রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ টিম। আচ্ছা, ডিস্ট্রিক্টে যে সমস্ত হেলথ টিমের মেম্বার্সরা রয়েছে তারা কী রোল প্লে করছে সেটা দেখো। ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডেলিভারি, কী ইমপ্লিমেন্টেশন করা হয়? ইনশিওর দ্যাট ভ্যাকসিনস আর অ্যাডমিনিস্টার টু এলিজিবল পপুলেশনস উইথিন দ্য ডিস্ট্রিক্ট। এছাড়া হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট করায়, ট্র্যাকিং অ্যান্ড ফলো আপ করায়, মোবিলাইজেশন অফ রিসোর্স মোবিলাইজেশন করায়। এরপর হচ্ছে হেলথ ওয়ার্কার্স, মানে ডক্টরস, নার্সেস, হেলথ অ্যাসিস্ট্যান্টস, ভ্যাকসিনেটরস, এরা কী রোল প্লে করছে সেটা দেখে নাও। প্রথমত ভ্যাকসিনস অ্যাডমিনিস্ট্রেশন, ইমিউনাইজেশন মানে আমাদের মধ্যে প্রথম ধারণা আসবে যে ভ্যাকসিনস অ্যাডমিনিস্ট্রেশন করা, সেখানে কারা করে? নার্সরা করে থাকে, এএনএম করে থাকেন। আচ্ছা, এএনএমের পাশাপাশি কিন্তু পিএইচএনও করে থাকেন। এছাড়া হচ্ছে রেকর্ড কিপিং, আচ্ছা ভ্যাকসিনস যে দিল তার একটা রেকর্ড কিপিং রাখতে হয়, তো সেটা করা। আবার পরবর্তী ভ্যাকসিনেশন কবে হবে সেগুলো বলে দেওয়া। এছাড়া হচ্ছে কাউন্সিলিং অ্যান্ড এডুকেশন, আর হচ্ছে অ্যাডভার্স ইভেন্ট মনিটরিং। এগুলো ছাড়াও আর কয়েকটা রোল রয়েছে যেটা দেখো, কমিউনিটি হেলথ ওয়ার্কার্স,
কমিউনিটি হেলথ ওয়ার্কার্স যারা রয়েছে তাদের রোলস রয়েছে, যেমন হচ্ছে কমিউনিটি মোবিলাইজেশন করানো, ট্র্যাকিং অ্যান্ড ফলো আপে রাখা, অ্যাড্রেসিং ভ্যাকসিন হেজিটেন্সি, আর হচ্ছে লোকাল আউটরিচ। কোল্ড চেন যেটা হচ্ছে ভ্যাকসিনস ম্যানুফ্যাকচারিং থেকে স্টোর পয়েন্ট পর্যন্ত অর্থাৎ ভ্যাকসিনেশন সাইট পর্যন্ত টেম্পারেচার মেনটেন করা হয়। তো সেই কোল্ড চেন টিমস থাকে এবং লজিস্টিক টিমস থাকে, তারা কিন্তু কী করছে, ভ্যাকসিন স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশনে ম্যানেজমেন্টে থাকছে। মনিটরিং টেম্পারেচার কত, আইএলআরে কত রাখা হবে, ডিপ ফ্রিজারে কত রাখা হবে, আর ডব্লিউআইসিতে কত রাখা হবে, সেগুলো মেনটেন করে। আর সাপ্লাই কোল্ড চেন ম্যানেজমেন্ট, আচ্ছা কোল্ড চেন ম্যানেজমেন্টের জন্য সাপ্লায়ার হয়। এরপর হচ্ছে সার্ভিলেন্স টিমস। আচ্ছা সার্ভিলেন্স টিমসের মধ্যে দেখো কী হয়, মনিটর ডিজিজ আউটব্রেকস, তাছাড়া হচ্ছে ডেটা কালেকশন অ্যান্ড রিপোর্টিং আর ডেটা অ্যানালাইসিস করে। এছাড়া রয়েছে হেলথ এডুকেটরস অ্যান্ড কমিউনিকেশান স্পেশালিস্ট। হেলথ এডুকেটরসরা বিভিন্ন হেলথ এডুকেশন প্রোগ্রামে পার্টিসিপেট করে এবং হেলথ এডুকেশন প্রোভাইড করে, আর পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনসের মাধ্যমে সেখানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে। বিসিসি বিহেভিওরাল চেন কমিউনিকেশন করায়, তারপর হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে হেল্প করছে। এছাড়া হচ্ছে লোকাল গভর্নমেন্ট অ্যান্ড কমিউনিটি লিডার্স। আচ্ছা লোকাল গভর্নমেন্ট কমিউনিটি লিডার্স হিসেবে অ্যাডভোকেসি অ্যান্ড সাপোর্ট প্রোভাইড করে, অর্গানাইজিং ভ্যাকসিনেশন ড্রাইভস, কমিউনিটি মোবিলাইজেশন করে। আর এনজিও পার্টনাররা কী করছে, এনজিও আর পার্টনার যারা রয়েছে তারা হচ্ছে কোলাবোরেশন, সাপোর্ট, রিসার্চ ইভ্যালুয়েশন, অ্যাডভোকেসি, আউটরিচ, এগুলোতে কিন্তু হেল্প করে থাকছে। তারপরে দেখো পরের যে কোশ্চেনটা রয়েছে, কী কী সার্ভিস হচ্ছে আরসিএইচ প্রোগ্রামে প্রোভাইড করা হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টের কোশ্চেন, যে আরসিএইচ মানে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম থাকে, সেখানে কী কী সার্ভিস দেওয়া হয় সেটা যদি আমরা দেখি, প্রথমত হচ্ছে এমসিএইচ সার্ভিস, ম্যাটার্নাল হেলথ, ঠিক আছে। ম্যাটার্নাল হেলথ আলাদা করে লেখা হয়েছে এবং চাইল্ড হেলথ আলাদা করে লেখা হয়েছে। তাহলে ম্যাটার্নাল হেলথে কী কী দেওয়া হয়, সমস্ত যে অ্যান্টিনেটাল পিরিয়ডে কেয়ার দেওয়া হয় সেগুলো প্রোভাইড করা হয়, যাতে প্রেগনেন্টের ওম্যানকে একটা ট্র্যাকিং সিস্টেমে রাখা যায়। তারপর হচ্ছে এসবিএ, স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্স ডিউরিং ডেলিভারির সময় এসবি অ্যাটেন্ডেন্স একটা প্রোভাইড করা হয়। পোস্টনেটাল কেয়ার দেওয়া হয় মাদার্সকে এবং নিউবর্নসকে, এবং প্রেগনেন্সি পিরিয়ডে হোক বা আফটার ডেলিভারি পিউপেরিয়াম পিরিয়ডে হোক, যে কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে তার ম্যানেজমেন্ট করানো হয়। এরপর হচ্ছে চাইল্ড হেলথ সার্ভিস। আচ্ছা বাচ্চাদের সার্ভিসগুলো যদি বলি কী কী প্রোভাইড করা হয়, বাচ্চাদের ক্ষেত্রে ইমিউনাইজেশন আপ টু হচ্ছে 16 ইয়ার পর্যন্ত যা যা ইমিউনাইজেশন সার্ভিস, সেগুলো এখান থেকে হচ্ছে প্রোগ্রামসের মাধ্যমে, ইমিউনাইজেশন প্রোগ্রামসের মাধ্যমে তাদেরকে বলে দেয় যে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ কী কী আছে। গ্রোথ মনিটরিং করা হয়, যে গোবিতে আছে গ্রোথ মনিটরিং, এবং নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করা হয়। ম্যানেজমেন্ট অফ কমন চাইল্ডহুড ইলনেস, যেমন যেগুলো চাইল্ডদের বেশি হয়ে থাকে, ফিভার, উইকনেস, ডায়রিয়া ভাব, নিউমোনিয়া, এগুলোর ম্যানেজমেন্ট করানো হয়। প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং, আচ্ছা ব্রেস্ট ফিডিং সম্বন্ধে মাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়, হেলথ এডুকেশন করা হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট ইনফ্যান্ট ফিডিং প্র্যাকটিস করানো হয়। এরপর দেখো অ্যাডোলেসেন্ট সার্ভিসদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যাডোলেসেন্ট গার্ল এবং বয় যারাই আসুক না কেন, তাদের সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ হেলথ এডুকেশন দেওয়া হয়, যেমন মেয়েদের মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে। ছেলেদের এই সময়ে ছেলেরা মানে একটু উদ্বিগ্ন হয়ে পড়ে, চিন্তিত হয়ে পড়ে, তাদের ভয়েস হচ্ছে তাদের আপ ডাউন করতে থাকে, ভয়েস মোটা হয়। তারপর হচ্ছে কাউন্সিলিং করে তাদেরকে, অন্বেষা ক্লিনিক যে সেন্টার থাকে সেখানে বিভিন্ন ম্যারেজ নিয়ে, তারপর সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে কাউন্সিলিং করানো হয়, কন্ট্রাসেপশন মেথড নিয়ে কাউন্সিলিং করানো হয় ফ্যামিলি প্ল্যানিং দিয়ে। এছাড়া মেন্টাল হেলথ সাপোর্ট এবং কাউন্সিলিং ফর অ্যাডোলেসেন্ট। এবার দেখো ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, কিন্তু এখানে আলাদা করে একটা পয়েন্ট অবশ্যই করবে। ফ্যামিলি প্ল্যানিংয়ে বাস্কেট অফ চয়েস বলে একটা কথা রয়েছে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসে। তাহলে সেই বাস্কেট অফ চয়েস কিন্তু যে ফ্যামিলি প্ল্যানিং নিতে যাক না কেন তাকে পুরো বুঝিয়ে দিতে হবে, তারপর সে যেটা নিতে চায় তাকে প্রোভাইড করতে হবে, অথবা তার পক্ষে যেটা বেটার হবে সেটা অ্যাজ এ হেলথ ওয়ার্কার তোমাকেও কিন্তু সেটাই প্রোভাইড করতে হবে। তাহলে অ্যাক্সেস টু কন্ট্রাসেপটিভ মেথডস অ্যান্ড কাউন্সেলিং, এডুকেশন অন ফ্যামিলি প্ল্যানিং অপশনস, যেমন টেম্পোরারি আর পার্মানেন্ট রয়েছে ফর বোথ মেন অ্যান্ড ওমেন। এরপরে রয়েছে দেখো হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন। হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশনের মধ্যে কমিউনিটি আউটরিচ যে প্রোগ্রামগুলো রয়েছে, টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ, প্রমোশন অফ হেলদি প্র্যাকটিসেস রিলেটেড টু হাইজিন, নিউট্রিশন অ্যান্ড ফ্যামিলি হেলথ।
এরপরে রয়েছে রেফারেল সার্ভিস। তাহলে রেফারেল সার্ভিসগুলো কিন্তু এটাও কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে RCH। রেফারেল সার্ভিসের মধ্যে এস্টাবলিশিং রেফারেল সিস্টেম ফর কমপ্লিকেটেড কেসেস রিকোয়ারিং স্পেশালাইজড কেয়ার, কোঅর্ডিনেশন উইথ হসপিটালের সাথে বিভিন্ন কোঅর্ডিনেশন করে রাখা, এবং হেলথ ফ্যাসিলিটিস ফর বেটার ম্যানেজমেন্ট অফ হাই রিস্ক প্রেগনেন্সি অর সিভিয়ার ইলনেস ইন চাইল্ড। এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে ডেটা কালেকশন করা হয় এবং মনিটরিং করা হয়। সেখানে কি রেগুলার কালেকশন অফ ডেটা অন ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ ইন্ডিকেটরস টু মনিটর প্রোগ্রেস অ্যান্ড আইডেন্টিফাই এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট। এছাড়া হচ্ছে ইন্টিগ্রেশন উইথ আদার হেলথ সার্ভিসেস। ইন্টিগ্রেশন উইথ আদার হেলথ সার্ভিসের মধ্যে হচ্ছে কোলাবোরেশন করা হয়, যা হেলথ প্রোগ্রামস করার কথা বা করতে হবে সেইগুলো করার জন্য কিন্তু কোলাবোরেশন করা। এছাড়া কম্প্রিহেন্সিভ কেয়ার প্রোভাইড করা। তো these are the service are often delivered through a network of healthcare providers with an emphasis on access or ability and quality of care। তাহলে এই যে সার্ভিসগুলো পড়লাম এগুলো কিন্তু RCH-এ, এগুলো কিন্তু তোমরা বিপিএসসিতেও দেখেছো, বিপিএসসিতেও প্রায় এই সার্ভিসগুলো প্রোভাইড করা হয়ে থাকে। তো এগুলোই আজকে আমরা জানলাম যে রোল অফ হেলথ টিম, ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল ইমিউনেশন প্রোগ্রাম, তার সাথে কি সার্ভিস প্রোভাইড করা হয় RCH প্রোগ্রামে। ভিডিওটা একটু হয়তো লেন্দি হয়ে গেছে, 11 মিনিট 10 মিনিট পেরিয়ে গেছে। তো আশা করি হেলথ টিম নিয়ে যা কোশ্চেন অ্যারাইজ করে সেগুলো আমি সবকটাই কভার করার চেষ্টা করেছি। এছাড়াও কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে অবশ্যই ভিডিও শেষে বলবে। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।